आपका एज कितना है? आपका एज, है आपका उम्र कितना है? उधर हाँ 80 80। अच्छा, और आपका नाम? गार्डन नामा अच्छा, गार्डन नामा आप यहीं से मतलब एकदम छोटे से इधर पे है ना? बढ़िया, बहुत देख के अच्छा लग रहा है आपको। एक फील आ रहा है ऐसा। ফাইনালি একটা মনিস্ট্রিতে এসে পৌঁছেছি। এখানে প্রচুর মঙ্ক, কথা বলতে পারছি না, এত হাঁপিয়ে গেছি। দিস ইজ রডোডেনড্রন। ও দেখা যাচ্ছে না, লাল দেখো। এটা হচ্ছে রডোডেনড্রন গাছ। ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবো এখানে যদি বসে থাকি, কিন্তু বসে থাকলে তো হবে না, বাকি স্পটগুলো কভার করতে হবে। অ্যাকচুয়ালি মিশন যে কথাটা উঠেছে, মিশনারি মন্টেসারি, তো সেই মন্টেসারি এখান থেকেই, মানে দ্য রিয়েল মন্টেসারি মানে এইভাবেই হয়। আমাদের ওগুলো সব ফেকে, এখানে যেতে দেখা যায় নাক চলি মন্টেসারি 1647 থেকে। ভাবা যাচ্ছে না আমার, থাক আমি আর ক্যালকুলেট করতে চাই না। আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। क्या नाम है तुम्हारा? प्रीतम। प्रीतम, कौन से क्लास में पढ़ते हो? मैं उस क्लास में 4। क्लास 4। इधर भी रहते हो? বাহ बढ़िया। ওরা এখানেই থাকে, এখানেই পড়াশোনা করে, এখানেই খাওয়া দাওয়া করে। দিস মন্টেসারি, আমাদের যেটা বোর্ডিং স্কুল বলে ওদের কাছে, ওদের বোর্ডিং স্কুল এটা। তো ভীষণই সুন্দর একটা লাইফ। আমরা হলে হয়তো আমরা এখানে করতে পারবো না। এখানে যে লেখাফেখাগুলো দেখতে পাচ্ছেন, ঐতিহাসিক স্থানে চলে এসেছে। অ্যাকচুয়ালি এটা প্রায় 400 ইয়ার্স, মানে 450 বছর পুরনো। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এই পুরো কনস্ট্রাকশনটা এখানে যেটা দিয়ে বানানো জিনিসগুলো, সে পুরো ব্যাপারটাই প্রায় মানে হিস্টোরিক্যাল অ্যাকচুয়ালি। এখানে সব ইনফ্যাক্ট এখানে বোধহয় পুজো করে, এইভাবেই পুজো হতো সেই আগেকার সময়। এখানে ফুল দান করে, সুন্দর পিস, অসাধারণ, মাইন্ড একদম শান্ত হয়ে যাবে। হ্যাঁ, ভিউটা জাস্ট ভাবা যাচ্ছে না। ঠিক আছে, পিছন থেকে রাত্রেবেলায়, গুড্ডু বলছে রাত্রেবেলায় আসলে ভালো লাগবে, কিন্তু রাত্রেবেলায় কে আসবে? এখান থেকে লাইট ফাইটগুলো দেখা যাবে, পিছনে দেখা যাচ্ছে। ও সুপার ভয় লাগছে। এখানে পড়লে ডাইরেক্ট আমরা লোয়ার পেলিকে একবারে কায়াতে পৌঁছে যাবো এক লাফে। তো বেশি রিস্কটা নেওয়া যাবে না, আপাতত এখানেই থাক। ফাইনালি আমাদের দেখা হয়ে গেছে এখান থেকে। এবার আমরা নামছি নেক্সট আর একটা স্পটে যাচ্ছি। একটা জিনিস, লেটের একটা জিনিস দেখে যে ওরা গাছ কীভাবে বহন করে, এখান থেকে দেখে বোঝা যাচ্ছে। মনে হচ্ছে কিন্তু লোক আছে এখানে।
अभी हम लोग कहाँ जा रहे हैं? नेक्स्ट जो स्पॉट है नेक्स्ट एक्चुअली हम लोग को पेमेंची मोनेस्ट्री मोनेस्ट्री, हाँ ओल्डेस्ट मोनेस्ट्री है, वहाँ जा रहा है हम लोग को अभी। अच्छा अच्छा है, बहुत अच्छा है, ये भी अच्छा है ना, व्यू अच्छा है ना इधर से? व्यू अच्छा है। अच्छा মনেস্ট্রিতে আমরা এন্ট্রি করে গেছি, মনেস্ট্রির রাস্তাতে। বাপরে, এখানে দেখে তো কোনো অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি নামবে এমনি মনে হচ্ছে। গাছপালার জন্য হয়তো, আর এমনি তো আজকে সূর্যর তো দেখা পাওয়াই যাচ্ছে না। তো এখন বাজে হচ্ছে 12:30, কিন্তু এত গাছপালা যার জন্য মানে মনে হচ্ছে ফুল অন্ধকার, সন্ধ্যা নেমে গেছে এমনি ফিল হচ্ছে একটা। বাট একটা বেশ অ্যাডভেঞ্চারাস একটা ফিল আসছে, কিন্তু এটা কিন্তু ঠিক। ও সামনেটা দেখুন খালি, এখানে প্রবেশ করার জন্য 120 টাকা লাগবে। টিকিট পেয়ে গেছে আমাদের, তো ফাইনালি এন্ট্রি নিয়ে নিয়েছি। ताशी डेलेक, ताशी डेलेक क्या है? ये जगह का नाम? ताशी डेलेक, नमस्कार। हाँ नमस्कार। ओके ओके ओके, हाँ ये টার্মস मैंने इसलिए बहुत बार सुना है। তাসি ডেলেক, আর তাসি ডেলেক মানে হচ্ছে ওয়েলকাম বা নমস্কার, এই কাইন্ড অফ একটা জিনিস। তো এটা আমি অনেকবার শুনেছি, এটা অনেক জায়গাতে। তো আজকে ক্লিয়ার হলো, শেখার আছে অনেক কিছু, এটা একটা ব্যাপার। पेमेंची मोनेस्ट्री। पेमेंची मोनेस्ट्री हम लोग पहुंच गए। ভীষণ সুন্দর জায়গা, এই হচ্ছে পেমেন্চি মনেস্ট্রি। আমরা এখন পৌঁছে গেছি, জানি না আমি নামটা ঠিক বললাম কি বললাম না। তো যাবো ভেতরেও, দেখাবো, ভেতরে যাচ্ছি। অসাধারণ জায়গাগুলো। এখান থেকে একটা ভিউ দেখাচ্ছি নিচের, দেখুন এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম এখন। চলো ভেতরে যাওয়া যাক। তো আমরা পেমেন্চি মনেস্ট্রির ভিতরে আমরা প্রবেশ করছি এই রাস্তাটা দিয়ে। বিউটিফুল প্লেস। এদিক থেকে আমরা বাদিক দিয়ে স্টার্ট করি। এখানে আগুন ফাগুন জ্বালায়। এখানে বসে কিছুক্ষণ সময় কাটানোর একটা ভালো জায়গা। কত পাখির আওয়াজ, কি লেভেলের পিস আর শান্ত জায়গাটা, তোমরা আশা করি বুঝতে পারছো। আমার কথাগুলো কীরকম লাগছে? নয়েজ ক্যান্সেলেশনের দরকার নেই, একদম
মানে পিন অফ সাইলেন্স। ওহ, এখানে বসে থাকলে 1 ঘন্টা যদি আমরা বসে থাকি আমাদের মেডিটেশনের দরকার হবে না। 10 দিনের মেডিটেশন একদিনে 1 ঘন্টায় বসে থাকাতে হয়ে যাবে। বল ভিতরের ওই মন্ত্র পড়ার আওয়াজগুলো না মানে কেমন একটা সুন্দর। উফ, ভীষণ হাওয়া চলছে, দেখতে পাচ্ছেন? ঠান্ডা হাওয়া চলছে। পেছনে ওদের ট্র্যাডিশনাল বাজনা বাজছে, আপনারা সাউন্ড পাচ্ছেন মোস্ট প্রবলি এখান থেকে। ওহ, দারুণ দারুণ দারুণ। আমার স্কার্টটা দেখলে বুঝতে পারছেন কি হাওয়া হচ্ছে। ওহ, ভীষণ ঠান্ডা, কান ফান ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা। এই ভেতরে একটা আবার ওদের যে ঘোরানোর এই জিনিসটা আছে, এটা মনে হচ্ছে প্রচুর শক্তি লাগবে ওখানে ঠেলতে। চল তো ঠেলি দেখি দুজন মিলে। প্রচুর শক্তি। এখানে একটা ঘন্টা আছে অ্যাকচুয়ালি, এই ঘন্টাটার মধ্যে গিয়ে একটা বেলে টাচ হয়, কিন্তু ঘন্টাটা আপাতত কেন জানি সাউন্ড করছে না। এই যে জোরে মারলে আওয়াজ হবে। বাহ, ভীষণ সুন্দর, টু গুড। আবার পরশুদিন থেকে আবার পরশুদিন যে বাড়ি চলে যাবি, দেখ এই দেখ, আবার পরশুদিন বাড়ি চলে যাবি, আবার সেই কলকাতার রাস্তা, কলকাতার ঘরের মধ্যে বসে সেই ওয়ার্ক ফ্রম হোম। সেই একই চেয়ারের, একই কম্পিটিশনের লাইফ, একই সব। এক কাজ কর, একটু ছুটিটা মেরে দে, একটা আরো 2 দিন থেকে যাই। থাকতে তো ইচ্ছা করবেই অবশ্য, 2 দিন থাকলে মনে হয় আরো 2 দিন থাকে। আমার তো মনে হচ্ছে এখনো কমপ্লিট হচ্ছে না। তাহলে বাইরের স্পটগুলো যেগুলো আছে, একটু আজকে যেরকম প্ল্যান করলাম যে দূরে দূরের গুলো যাবো না, তাহলে সেগুলোও আর কি ঘুরে আসবো আর কি। তাই তো ইচ্ছা করে, কি সময়টা পারমিট করে না। সেটাই, কি করা যাবে, ব্যস্ত লাইফের মাঝখানে এই 2 দিনের যে একটা রিফ্রেশমেন্ট, এখান থেকে অনেক মেমোরিজ আমরা কালেক্ট করে বডির মধ্যে প্রিজার্ভ করে নিয়ে যাব। সেটা নিয়ে আগামী কতদিন থাকবো জানি না, আবার নেক্সট ঘুরতে যাওয়ার আগে পর্যন্ত। তো ঠিক আছে, এরকমই ঠিক আছে, অল্প অল্পই ভালো। বেশি বেশি একবারে নিয়ে নিলে আবার বোর হয়ে যাবো, মনোটোনাস হয়ে যাবে ব্যাপারটা কলকাতার মতনই। তো এটাই ঠিক আছে। কিন্তু আমার ভীষণভাবে আমাকে টানছে ওই ভেতরের ওদের যেই জিনিসগুলো হচ্ছে, মানে লাইক প্রেয়ার্সগুলো না, প্রেয়ার্সের সাউন্ড, মন্ত্রের যে উচ্চারণ, বিভিন্ন হারমোনিজ একটা জিনিসের মধ্যেই, মানে একটা হারমোনিতে অনেক গান ঠিক বলবো না, মন্ত্রগুলো উচ্চারণ হচ্ছে টাইপের আর কি, কি বলে ওটা, একটা খুব সুন্দর একটা ফিল হচ্ছে সিরিয়াসলি। তো বার্ড সেঞ্চুরিতে আমরা প্রবেশ করছি এবং ওখানটার থেকে বেরিয়ে গেছি। এখানে জানি না কি হবে, এখানে इधर पे भी टिकट लगता है ना, सब जगह पे टिकट लगता है। यहाँ से जाना पड़ेगा बर्ड सेंचुरी। हाँ, और लास्ट पॉइंट ही यही है। इधर टिकट कितना है? 100 रुपीज़ है। 100 रुपीज़। তো এখানেও 100 টাকা করে টিকিট আছে, টিকিট কাটতে হবে। চলে এসে এইটা হচ্ছে ভিউ দ্য বার্ড সেঞ্চুরি। দেখা যাক কত কি আছে। আমরা এখন বার্ড স্যাংচুরিতে প্রবেশ করে গেছি। এটার পেছনে এই যে এখানে লেখা আছে যা কোন জায়গা এটা, আর তো একটা ভিডিও আমি পোস্ট করে দিচ্ছি আলাদা করে। তো এখান থেকে হেঁটে এখানে একটা ম্যাপ আছে দেখাচ্ছি, এই ম্যাপটা ফলো করলে
থেকে দেখতে পারো। এখানে দেওয়া আছে কিভাবে কি গভর্নমেন্টের কিছু একটা পোস্টার দেওয়া আছে। একটা জিনিস এখানে এত পিনড্রপ সাইলেন্স, মানে সেটা একটা মানে সত্যি এই জিনিসটাই জন্যই এত দূর থেকে এখানে আসা, এই সাইলেন্সটার জন্য। এখানেও কিছু জিনিসপত্র কেনার দোকান ফোকান আছে, বাহ সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, কিন্তু কি না একটু একটু কস্টলি, খুব স্বাভাবিক সেটা। ওরা ফ্ল্যাট থেকে নিয়ে এসে এখানে, এমন তো না ম্যানুফ্যাকচার এখানে হয়, ম্যানুফ্যাকচার তো ফ্ল্যাটই হয় অন্য কোথাও, সেখান থেকে নিয়ে এসে ওরা বিক্রি করে, তো এটার দাম একটু বেশি তো হবেই। অনেক চিল্লামেল্লা সব করছে ওরা, ওদেরকে প্রিজার্ভ করে রাখা হয়েছে এখানে। তো গুড্ডুরও বক্তব্য, আমারও বক্তব্য এটা যে এক্সপেকটেশন যাতে মিট করে, যে রাস্তা তো সুন্দর, ও লাভলি, এক্সপেকটেশনটা মিট করে মনে হচ্ছে। ব্রিজটা তো সুন্দর, শুধু আমাদের দমটাই কম, বাকি সব ঠিক আছে। তো দেখা যাচ্ছে হলিউড বা জুরাসিক পার্ক, এই একটা কাইন্ড অফ ফিল আসছে। এখানে লিস্ট অফ লোকাল বার্ডস ভিজিটিং দ্য পার্ক, কি কি বাকি আছে এখানে। নামগুলো এখানে বললাম না, দরকার হলে ভিডিওটা পজ করে আপনারা দেখুন কি কি লেখা আছে, তাহলে জানতে পারবেন কি কি পাখি, লোকাল পাখি দেখা যায়। ওখানে লেখা ছিল ডু নট ডিস্টার্ব। এখান দিয়ে সুন্দর জায়গা, সুন্দর সুন্দর, কেমন ওয়াও লাগতেছে না চারিদিকটা, ওয়াও লাগতেছে, সত্যি ওয়াও লাগছে আমাদের, ওয়াও। এদেরকে আমরা খাঁচাতে রাখি, এরা ওপেন থাকতেই ভালোবাসে আলটিমেটলি, সেটা আপনারা যতটা তাড়াতাড়ি বুঝবেন ততটা ভালো। আমিও একবার রেখেছিলাম, কিন্তু তারপর এত
কষ্ট হয়েছে তার জন্য ছেড়ে দিয়েছি আমি। বেশি ঢুকতেও দেয় না এবং পরিষ্কারভাবে এখানে একটা ছবি দিয়ে বোঝা গেছে যে তাদের ডিস্টার্ব করতে না, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যা ছবি আসবে তাতেই ছবি তুলতে। এখান থেকে এটা লাগবে তো বাড়িতে একটা লেজি এটা হচ্ছে একদম গুড্ডু, বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম করে আর এরকম ল্যাদ খায়। এটা ভাই ওদের জায়গায় আমরা এসেছি, ঠিক আছে তো একদম ডিস্টার্ব করো না। কি সুন্দর লুকস দিচ্ছে দেখো, বলে লাভলি কত কিছু। আরেকজন লুক দিতে চলে এসছে, দুজন তো কামড় দেবে তো নিচে নামলে, ঠোকর দেবে না তো? ভয় লাগে তো ভাই। এইটা কিন্তু আলাদা, এরকম ওপেন পাখি কোনোদিন দেখিনি। সবসময় দেখেছি আমরা বাইরের থেকে হয় নেটের মধ্যে থাকে, না হলে বাইরে আমরা বাইরের থেকে দেখি, না হলে আমরা ভেতরে থাকি ওরা বাইরে থাকে, হোয়াট এভার। কিন্তু এরকম একসাথে মানুষ এবং পাখি তারা ঘুরে বেড়াচ্ছে, এটা কিন্তু আশ্চর্য। কিন্তু কোথাও দেখা আমি তো দেখিনি এরকম আগে। এই যেটা খাচ্ছে, কি সুন্দর ফল খাচ্ছে ওরা। আপেল খায়, আপেল। লেখা আছে নিশ্চয়ই, ওই দেখো হাড়ির মধ্যে ওরা। দেখতে পাবো, কি সুন্দর ওপেন ছাড়া। ওহ কি সুন্দর পাখিটা ভাই। ডিস্টার্ব করতে যদিও না বলেছে, কিন্তু এই লোভ সামলানো যাচ্ছে না, এত সুন্দর, এত সামনের থেকে। ও ওরাও ভয় পায় না, ওরাও ইউজ টু প্রচন্ড মানুষের সাথে। দেখো দেখো সামনে আসছে, বিউটিফুল কালারটা কি। ও কালারগুলো দেখো, ওপেন ছাড়া ওরা ভয়ই পায় না। অসাধারণ অসাধারণ, এটা কিন্তু আলাদাই এক্সপিরিয়েন্স। ওরা মানুষের সামনে পায়ে সামনে চলে আসছে। এইটা কিন্তু বেস্ট এক্সপিরিয়েন্স, মানে কাঞ্চনজঙ্ঘার এক্সপিরিয়েন্স ভুলে দিচ্ছে। হ্যাঁ, যেটা আমরা দেখতে পাইনি, এইটার মতো মানে ভাবা যাচ্ছে না। ও এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এটা না আসলে আমি কোথাও এরকম দেখিনি, মানে কোথাও এরকম ওপেন মানে দেখিনি যে মানুষের সাথে এত সুন্দর। আমার তো পুরো মানে ওই একটা জুরাসিক পার্ক ফিল হচ্ছে। ওদেরকে মানুষের সাথে মিশতে দেয় না, কারণ ওরা যদি মানুষের সাথে মিশে তাহলে মানুষকে ঠুকরে মেরে ফেলবে। মানুষ মারবে না, মানুষকে ওরা মারবে।
এটা আমার ফেভারিট পোর্ট। The earth has music, those who listen. কি বলবো আর, ওদেরকে মিশতে দেয় না, ওরা লোকের সাথে মিশতে পারে না। এটা মুরগি, মুরগি, এটা কিছু দেখাই যাবে না, এত মিশে করা। এই জায়গাটা দেখলে আপনার মনে হবে কি হলিউড বা কিছু, বা জুরাসিক পার্ক একটা ফিল আসবে। এখন যেটা দিয়ে যাবো একটা, এটা একটা কিন্তু হ্যাঙ্গিং ব্রিজ, এটার মধ্যে নিচে কোনো সাপোর্ট নেই। নড়ে, হে নড়ে ভাই, নড়ছে ব্রিজটা লিটারেলি। ও, এখান থেকে একটা এরিয়াল ভিউ দেখাই। আমাদের বার্ড স্যাংচুরি দেখা কমপ্লিট হয়ে গেছে। আমাদের যেহেতু প্ল্যান করেছিলাম আমরা দূরের কোনো কিছু সেরকম একটা দেখবো না, কাছাকাছি যে কটা স্পট পাওয়া যাচ্ছে সেগুলোই আমরা দেখবো। সো ফাইনালি কমপ্লিট আমাদের দেখা আজকের মতো। বিশ্বাস করুন যে ছেড়ে মানে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি বহুতক্ষণ ধরে। তবে একটু মোমো তো ডেফিনেটলি খাবো, কোথায় খাবো জানি না। এখানে আমার একটা রেস্টুরেন্ট আছে, হোপফুলি এখানেও খেতে পারি। আর দেখতে দেখতে আমার চ্যানেলটা একবার টুক করে গিয়ে সাবস্ক্রাইব করে নিন। আমার চ্যানেলটার নাম তো সবার জানাই আছে, ইটস পিক্স ব্লগ, PIXVLOG। তো নতুন নতুন আরও ভিডিও আসবে। এই ভিডিওটা এখনও শেষ হয়নি, বাকি আরও কিছু দেখানোর আছে, সেটা দেখাচ্ছি আগামী সময়ে। কিন্তু বিশ্বাস করুন এই যে জায়গাটা ছেড়ে জাস্ট যাওয়ার একদম ইচ্ছেই করছে না। সো যেতে তো হবেই। দেখা শেষ আজকে সারাদিনের মতো। সকাল আমরা 11টা সাড়ে 11টায় বেরিয়েছি, এখন বাজে প্রায়, এখন কটা বাজে, এখন দুটো বাজে। তো 2টোর সময় আমরা লাঞ্চটা ভাবছি বাইরেই কিছু একটা করবো, আর হোটেলে গিয়ে করবো না, রিসর্টে গিয়ে। টিল দেন টাটা, আবার দেখা হচ্ছে।